মানালি হিমালয়ের কোলে অবস্থিত এমন একটি শহর যেখানে সকাল হয় উঁচু উঁচু পাহাড়ের ফাঁক দিয়ে আসা সূর্যের আলো দিয়ে, আর দিন শেষ হয় এমন প্রাণবন্ত ম্যাল রোডের মজা নিয়ে। মানালিকে ভারতের উত্তরের গোয়াও বলা হয় এর নাইট লাইফের জন্য। আজ তোমাদের নিয়ে যাব এই মানালিতেই, থাকবো একটি রাত, ঘুরে দেখবো পায়ে হেঁটে এই দারুণ শহর ও করব প্রচুর শপিং ও মজা। এর সাথেই থাকছে ম্যাল রোডের কাছেই দারুণ একটি বাজেট হোটেলের সন্ধান, সিমলা মানালি ট্যুর করতে চাইলে গাড়ির কন্ট্যাক্ট ডিটেলস ও অবশেষে বাসে করে মানালি থেকে দিল্লি আসার সব তথ্য। চলো শুরু করা যাক আজকের গল্প। এখানে আমি তোমাদের প্রিয় অনিশ ও তোমরা দেখছো ট্রাভেল লিমিটলেস। সো লেটস স্টার্ট। ফাইনালি পৌঁছালাম অ্যাপেল ব্লসমে, মানে আমাদের মানালিতে হোটেলে। সিমলা, মানালি বা হিমাচলের যে কোনো জায়গা ঘুরতে চাও, এই মানুষের সাথে যোগাযোগ করতে পারো। এই মানালির সাইডে বা শিমলার সাइडे বা হিমাচল प्रदेश যত टूर है सभी टूर भैया करा सकते हैं। मनाली के और शिमला के साइड में जो भी टूर होता है हिमाचल सारा हो जाएगा जी। तो भैया का नंबर मैं डाल रहा हूँ, अगर आप लोग आना चाहे तो कल कर लीजिएगा। भैया नंबर बोल दीजिए एक बार। मेरा भैया 8628860357। फिर से एक बार बोल दीजिए। 8628860357। तो ये है नंबर, आना चाहे तो आइए, कॉल कीजिए। भैया बहुत अच्छे हैं, आप लोगों का जो भी साइट सीन पॉइंट होगा उससे भी ज़्यादा भैया को पता होगा तो घुमा देंगे। तो ठीक है भैया, फिर से मिलेंगे। बिल्कुल 2 बार हो गया। बाय। থ্যাংক ইউ। গাড়িটাও কিন্তু এরকম পাবেন, একদম নতুন গাড়ি, 6 মাস পুরনো গাড়িটা, কমফোর্টেবলি জার্নি করতে পারবেন। আমাদের এবারের হোটেল হচ্ছে হোটেল অ্যাপেল ব্লসম। অ্যাপেল ব্লসম আগের বার যেখানে ছিলাম বোধ ইন্টারন্যাশনালের একদম উল্টো দিকে। তো মানালি ম্যাল থেকে হোটেলটার ডিস্টেন্স 5 মিনিট। আর হোটেলে যে রুমগুলো পেয়েছি সেগুলো আপনাদের দেখাই। টোটাল 3টে রুম আমাদের, এই একটা, এই একটা আর এই একটা। প্রথমে এই রুমটাই দেখাচ্ছি। রুমটাতে আসলে এরকম একটা খাট পাবেন, ওদিকে ইন্টারকম আছে, বেডসাইড টেবিল, টি টেবিল, 2টো চেয়ার, বড় একটা আয়না। আমাদের এই ট্রিপে প্রথমবার এত বড় আয়না দেখলাম। আর টিভি, ওইটা 2টো আয়না আছে, টিভি ডেস্ক, একটা ডাস্টবিন, একটা ছোট টেবিল, আর এই একটা ব্যালকনি থেকে এই ভিউ আছে, পাহাড়ের ভিউ। রুমটা ভালো। আরও 2টো রুম আমি দেখাচ্ছি। পরের রুম হচ্ছে এটা, সব কিছুই সেম। ওয়াশরুম ওয়েস্টার্ন স্টাইল, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন, একটা বড় খাট, একটা আয়না। এদিকে আসলে এখানেও একটা ব্যালকনি আছে, প্রত্যেকটা রুমে ব্যালকনি আছে। ব্যালকনি থেকেও দারুণ ভিউ আছে, সুন্দর। আর এই সেম টাইপেরই আরও একটা রুম যেটা আমার, সেটা দেখাচ্ছি না। এই 2টো রুম, হোটেলের নাম অ্যাপেল ব্লসম, আর পেয়েছি দারুণ একটা রেটে, 1500 টাকা পার ডে। সো এই টাকায় এরকম রুম একদম ম্যালের ধারে। আপনারা যদি চান ভিডিওর নাম্বারে দিচ্ছি, কল করতে পারেন, অথবা আমি গোয়া ভিভো থেকে বুক করেছি, আপনারা গোয়া ভিভোতেও সার্চ করতে পারেন। ঠিক আছে, তো টাটা, চলো এবারে মানালি ঘোরা যাক। হোটেল থেকে বেরোলাম, বেরিয়ে এখন যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চ করবো হচ্ছে মানালিতে শান্তি ভোজনালয়, খুব দারুণ একটা হোটেল বাঙালি খাবারের। যদি আপনারা না জেনে থাকেন বা বাঙালি আসছেন, এখানে একবার ট্রাই করে দেখতে পারেন খাওয়া দাওয়া। এনাদের লোকেশন আপনি গুগলে মারবেন, গুগলে পেয়ে যাবেন। হোটেল থেকে এই যে খাওয়ার দোকান, এটার হাঁটা পথে ডিস্টেন্স 4 থেকে 5 মিনিট। এখানে সব ডিসাইড করা চলছে, কেউ মটন থালি, সত্য বিরিয়ানি, আমি মটন থালি। স্লাইড চেঞ্জ অফ প্ল্যান, মটন থালি বাদ দিয়ে মাছ থালিতে যোগ দিয়েছে পৌলমি, তাই তো? মাছ পাবলু, ভাত, ডাল, বেগুন ভাজা, পেঁয়াজ, এটা হচ্ছে আলু পোস্ত, এটা পুঁই শাক আর মটন। আমার এটা মটন থালি, দাম 260 টাকা। এর হচ্ছে মাছ থালি, রুই মাছ, 200 টাকা। দারুণ দারুণ, আগের বারের মতো মনে পড়ে গেল। দারুণ দারুণ, কেমন লাগছে? আমার মুডটা ভালো হয়ে গেছে। কালকে টেন্টে এত বাজে খাবার খেয়েছি, মুড অফ ছিল, এখন মুডটা পুরো চিল, সুন্দর। একদম ফ্রেশ। আমার মাছেরটা রিভিউটা দিয়ে দেয় আগে। পাহাড়ের উপরে এত সুন্দর মাছ পেলাম। বল মাছের। খুব সুন্দর মাছ, আমার খুব ভালো লাগছে খেয়ে। কবার ভাত নিয়েছিস? 2বার, এই প্রথমবার জীবনে 2বার ভাত নিচ্ছি। আর আমার মটন যদি রিভিউ দেই, একদমই নরম,
মটনটা বেরোচ্ছি সবাই, সন্ধে বলতে এখন বাজে 7:30 প্রায়। এখানে এখনো দিনের আলো, আর সব রেডি হয়ে গেছে। ঘুমোচ্ছিল, ট্রেনে তোলা হয়েছে। যারা সব ট্রেনে মাস্টার। তুলেছে তারাই এখনো আসেনি, তাদের জন্য আমরা দাঁড়িয়ে আছি। এই হলো সেই বিখ্যাত মানালি মেল। প্রচুর দোকান, চারিদিকে আলো ঝলমলে, প্রচুর মানুষের সমাগম, ভীষণ প্রাণবন্ত। আপনার যাবতীয় কেনাকাটা থেকে খাওয়া দাওয়া সব এখানেই হবে মানালিতে। মানালি মেলের এই নাইট লাইফ কিন্তু ভীষণই জনপ্রিয়। আমরা সেদিন প্রায় 2 থেকে 3 ঘন্টা কাটিয়েছিলাম এই মেলেই। হোটেল থেকে আমাদের মেলের দূরত্ব মাত্র 4 মিনিট পায়ে হেঁটে। মানালিতে আজ আমাদের দ্বিতীয় দিন এবং একটি দারুণ সকাল। রেডি হয়ে সবাই বেরিয়ে পড়েছি হিড়িম্বা দেবী টেম্পলের উদ্দেশ্যে পায়ে হেঁটে। মানালি থেকে সকালবেলা বেরোলাম, এখন যাচ্ছি হিড়িম্বা দেবী টেম্পল দেখতে। আমরা মেলের কাছেই আছি, তো পায়ে হেঁটে ডিস্টেন্স দেখাচ্ছিল 1.5 কিলোমিটার মতন। মেল থেকে একটা গাড়ি নিলে পৌঁছে যেতাম 5 মিনিটে, ভাড়া লাগতো ওই 150 টাকা। কিন্তু পায়ে হেঁটে শহরের অলিগলি দিয়ে ঘোরার যে মজা, যেতে যেতে সময় নিয়ে গল্প করা, এ স্বাদের কিন্তু কোনো ভাগ হয় না। মন্দির পৌঁছে মন্দির ঢোকার আগেই শপিং হয়ে গেল ফলমূলের। এখনো জিনিসপত্র দেখে এসেছি কেনার। আর এই হচ্ছে হিড়িম্বা দেবী টেম্পল, এটা হিড়িম্বা দেবী টেম্পল। মন্দিরে দর্শন করে আসলাম, একটা ছোট্ট টিপ লাগিয়ে দিয়েছে। আগেরবারও এসেছিলাম, আগেরবার দর্শন করতে পারিনি, এত ভিড় ছিল। আর ভেতর থেকেই প্রসাদ পেলাম, মুরগি প্রসাদ, ভালো লাগছে খেতে বেশ। মন্দিরটাও ভালো। এটা হলো যে মহাভারতের সময় ভীমের ওয়াইফ, মহাভারতের পঞ্চপাণ্ডবের একজন ভীম, তার ওয়াইফ হিড়িম্বা দেবীর টেম্পল। আর এই মহাভারতের ভীম এবং হিড়িম্বা দেবী ওনাদের পুত্র ঘটোৎকচ, তার একটা ছোট্ট মন্দির বা গাছতলায় পুজো হয়, সেটা হচ্ছে রাস্তার ওই পাটে আছে। আর এই নিয়ে ডিটেলসে মানালি সাইট সিনের ভিডিও দেখতে হয়, আমি লিঙ্ক দিয়ে দিলাম। আগেরবার যখন এসেছিলাম তখন এগুলো সবই কভার করেছি, দেখে নিতে পারেন। এবার ফেরার পালা। বেশ অনেকক্ষণ সময় কাটানো হয় মন্দিরে। মন চাইছিল আরো কিছুক্ষণ, কিন্তু ওদিকে সময় যে ডাক দিচ্ছে, বলছে ফিরতে হবে, নয়তো সময় মতো বাস স্টপ পৌঁছতে পারবো না। আজ আমরা এখান থেকে দিল্লি রওনা দেব। ফাইনালি আমরা মানালি থেকে এবার বেরোচ্ছি। আপনাদের বাস ধরবো, কোথায় যাব না, দিল্লি। বাস আছে মানালি প্রাইভেট বাস স্ট্যান্ড থেকে, যেটা মানালি মেন মার্কেট বা মানালি মেল থেকে গাড়িতে গেলে 5 থেকে 10 মিনিটের একটা রাস্তা। শুধু দারুণ। খেয়েছি আমরা মানালিতে এসে। মানালিতে দারুণ একটা খাবার হোটেলেরও কিন্তু সন্ধান দিয়েছি। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক দেবে। আজকে একটা জার্নি করতে চলেছি মানালি থেকে দিল্লি, ভীষণই ফেমাস বা রেপুটেড একটা সংস্থার সাথে, রামদালাল হলিডেজ। আমাদের বাস আছে সন্ধ্যে 7টায়, যেটা দিল্লি ঢোকাবে সকাল 6টায়। টোটাল 11 ঘন্টার জার্নি এবং 590 কি 600 কিলোমিটার অ্যাপ্রক্স। তো চলুন সকলের সাথে থাকা যাক, কেমন এই বাস জার্নি, কেমন কি সব কিছু জানাবো ভিডিওতে। সো লেটস স্টার্ট দ্য জার্নি। বাড়ি ফিরছে এবারে ফাইনালি বৃষ্টির রাজ্যে। এসেছিলাম 4টে ব্যাগ দিয়ে, যাচ্ছি 8টা ব্যাগ দিয়ে, কি কি করে? করে হয়ে গেল? শপিং করেছিস কতগুলো? টাকা আছে আর কিছু? যতক্ষণ মানি ব্যাগে টাকা ছিল ততক্ষণ শপিং করেছে। আমাদের বাস রামদালাল হলিডেজ, বাসের কালারটা কিন্তু বেশ ফুটছে, গ্রাফিক্সটা খারাপ না। লাগেজ লোডিং শুরু হলো আমাদের। এখান থেকে একটা জলের বোতল কিনে নিলাম, 20 টাকা নিল। চলুন এবার বাসে ওঠা যাক। হ্যাঁ, এই দুটো হচ্ছে বাসের পাইলট কেবিন বা ড্রাইভার কেবিন। এখানে সব সিস্টেম আছে 9600-এর। আর এটা খুব সম্ভবত BS4 9600, এর পাওয়ারটা এবং স্পিড আরও বেশি। আর এই হচ্ছে দুটো আমার সিট, 1, 2 আর ওই দুটো এবং এই দুটোই 4টে, টোটাল 6টা সিট। এখনও বাসের এসি চালু করিনি। সিটে কী কী ফিচার্স আছে? সেমি স্লিপার বাস, সো এটা বেশ অনেকটা রিক্লাইনার হয়ে যাবে। হ্যান্ডেল গ্রিপ, এখানে আছে চার্জিং পোর্ট, এখানে আছে লেগ সাপোর্ট বা লেগ রেস্ট, আর সামনে দুটো বোতল হোল্ডার। এখানে যদি কিছু রাখতে চাই, ম্যাগাজিন টাইপের, পেপার এটসেট্রা। আর বাসে আমাদের দেবে হচ্ছে জল 250 ml করে। আর এছাড়াও কম্বল আছে, দুটো কম্বল। একটা মোটামুটি ক্লিন, খুব বেশি ক্লিন লাগছে না, মোটামুটি। এই যে লাগেজ রাখার জায়গা। এই আমি কত লাগেজ রাখবো? পিছন অব্দি আসলে এই বলছে এটা এশিয়ার লংগেস্ট বাস। মনে হচ্ছে বাস পুরো কমপ্লিট ফুল হয়নি। আচ্ছা, আর আমরা বাসটা কত করে পেয়েছি না, 1000 সামথিং, 1000 টাকা করে প্রাইস পড়ছে, মাস ডিরেক্ট আগে কাটা। সিট কতটা রিক্লাইন হবে সেটা যদি দেখাই,
টোটাল এতটা রিক্লাইন হবে সিট, এই অবধি রিক্লাইনেবল। যাদের আপনাদের রাতে ঘুমোতে সমস্যা হয় সামনে আলো পড়লে, তারা যেন সামনের সিটে বসবেন না। এখানে কিন্তু এরকম বাস চললে সামনের বাসের লাইট পড়বে, বাট আমি নিয়েছি আপনাদেরকে রোড ভিউ দেখাবো বলে বাস থেকে। বাট এটা আটকানোর জন্যে এরকম পর্দা করা আছে, এটা এরকম টেনে দিলে এই জায়গাটা পুরো ব্লক হয়ে যাবে। দেখা যাক কিছু লাইট আসে কিনা, অসুবিধা হয় কিনা। আমাদের দিকে যে বাসগুলো চলে এখানে একটা থিন পর্দা থাকে, সেটাকে নামিয়ে দিতে হয়। আমাদের এই বাসে এদের কিন্তু বোর্ডিং ডিজিটাল বোর্ডিং, মানে সে আপনি যখন লাগেজ লোড করবেন আপনার কাছে সিট নাম্বার জানতে চাইবে, সিট নাম্বার বললেই আপনার ফোনে মেসেজ চলে আসবে যে আপনি বাসে বোর্ড করে নিয়েছেন। পড়ন্ত বিকালে মানালির এই বাস স্টপও কিন্তু একটা দারুণ সময় কাটানোর জায়গা। তবে এবারের মতো বিদায় নিলাম মানালি থেকে, আবার আসবো কথা দিয়ে। 7টায় বাস ছিল, একদম ডট 7টায় বাস ছাড়ছে 2 মিনিট আগে। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो लाए हो दिल में रातें। आदतें आदतें ये नहीं आदतें, तुम जो आए हो। মানালি থেকে কুল্লু, এই যে চণ্ডীগড় হাইওয়ে, কুল্লু মানালি চণ্ডীগড় দিল্লি, এই হাইওয়েতে মোটামুটি মানালি থেকে কুল্লু হয়ে আরও বেশ খানিক দূর, কিছু দূর আপনারা কিন্তু এই যে নদী দেখতে পাবেন, এটা হচ্ছে ব্যাস নদী। এই ব্যাস নদীর ধারেই অবস্থিত মানালি সিটি। ব্যাস নদী, যখনই মানালিতে শুনবেন কোনো বিপত্তি হয়েছে বা কিছু নদীর জল খুব বেশি, বুঝে যাবেন যে আপনি ব্যাস নদীর কথা শুনছেন। देखा करते थे पर हम डरते थे, प्यार के नाम से और अंजाम से। तुझसे मिलके ये फिर से खिल के ये दिल जरा लग गया है अब काम से। अब नहीं বাজে এখন রাত প্রায় 10:30, আর আমাদের বাস এই এখন ডিনার স্টপ দিল। ডিনার স্টপের জায়গাটা কিন্তু দারুণ, ক্লিন ওয়াশরুম এবং দেখতেও খুব সুন্দর জায়গাটা। দেখুন আমি এবারে আর এখান থেকে কিছু খাচ্ছি না, খাবার নিয়েই উঠেছিলাম, ভেজ স্যান্ডউইচ এটাই খেয়ে নেবো। কারণ আগের বার আমার এক্সপিরিয়েন্স খুব একটা ভালো ছিল না যেখানে বাস দাঁড়িয়ে ছিল। আমাদের বাস ছেড়ে দিল, ওই 30 মিনিট বলেছিল, 40 মিনিট মতন হরে দিল। এখন বাজে 11:20, রাস্তা বাকি আছে আর 450 কিলোমিটার। অ্যাপ্রক্সিমেট টাইম বলছে 5:30টার দিকে আমাদের ঢুকিয়ে দেবে, বাট আমার বিশ্বাস তার আগেই ঢুকিয়ে দেবে। সেদিন সকালে বাস আমাদের যখন নামায় ঘড়ির কাঁটায় সময় তখন 7টা। ওদিকে একটি ক্যাব নিয়ে চলে আসি নিউ দিল্লি স্টেশনে। আমাদের 8 ঘন্টার লেওভার টাইম আছে। আমাদের ট্রেন বিকাল 5টায় রাজধানী। দিল্লি স্টেশনের পাশেই একটি হোটেলের ঘর নিয়ে আমরা থাকি। এই হচ্ছে আমাদের রুম। রুমে এই একটা খাট, এটা আমাদের কাজের মাসি রুমেই পেয়েছি, ঘর বাড়ি পরিষ্কার করবে। আয়না, ইন্টারকম, কাভার্ড, কিছু নেই। এসি চলছে, এসি মনে হচ্ছে চলছে, এসি অন আছে। এখানে একটা খিড়কি আছে, খোলা নেই। এই হচ্ছে ওয়াশরুম, ওয়াশরুমটা দারুণ, বেসিন, ওয়েস্টার্ন স্টাইল, স্নান করার আলাদা জায়গা, ভালো রুম, ডিসেন্ট। তবে এই পর্ব আমি এই অবধিই রাখছি। ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। টিল নেক্সট ভিডিও, স্টে সেফ, স্টে হ্যাপি, কিপ ওয়াচিং, কিপ লাভিং, কিপ সাবস্ক্রাইবিং ট্রাভেল লিমিটলেস। দেখা হবে পরবর্তী ভিডিওতে।